অল্প কয়েকদিনের মধ্যেই ভারত এবং বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বাজরিগার এবং লাভবার্ড পাখির ব্রিডিং সিজন স্টার্ট হয়ে যাবে। আজকে আপনাদের সঙ্গে এমন 5টি টিপস শেয়ার করব, সেই টিপসগুলোকে যদি আপনি আপনার পাখির উপরেতে ইমপ্লিমেন্ট করেন তাহলে 100% ধরে রাখতে পারেন আগামী ব্রিডিং সিজনে আপনি আপনার পাখির থেকে একটা ভালো ব্রিড পেতে চলেছেন। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সঙ্গে যে 5টি টিপস শেয়ার করব, সেই টিপসগুলোকে যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে আপনার সেটআপে থাকা পাখিগুলোর উপরে ইমপ্লিমেন্ট করেন তাহলে অবশ্যই আপনারা এই ব্রিডিং সিজনে খুব সুন্দর একটা ব্রিড পাবেন। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা দিনে 2বার করে সফট ফুড দেবেন। শুধুমাত্র ব্রিডিং সিজনে নয়, সারা বছরই যদি এই জিনিসটাকে আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা আপনার পাখির থেকে একটা খুব সুন্দর ব্রিড পাবেন। আমরা পাখিদেরকে যে সিডস প্রোভাইড করি বা সিড মিক্স প্রোভাইড করি তাতে থাকে চীনা দানা, কি কাগনি দানা, ক্যানারি, সানফ্লাওয়ার সিড, কুসুম দানা। চীনা বা কাগনি দানাতে নিউট্রিশন ভ্যালু খুব একটা বেশি থাকে না। সেদিক থেকে দেখলে ক্যানারি দানা, সূর্যমুখী দানা বা কুসুম দানা নিউট্রিশন ভ্যালু কিন্তু অনেকটা বেশি কাগনি দানার থেকে। কিন্তু এই সমস্ত দানাগুলোকে, এই সমস্ত অয়েলি সিডগুলোকে আমরা পাখিদেরকে সারা বছর দিতে পারি না। সিড মিক্স নির্ভর না হয়ে আমরা যদি সফট ফুড নির্ভর হতে পারি তাহলে কিন্তু আমাদের পাখিগুলো হেলদি থাকবে এবং হেলদি পাখির থেকে কিন্তু খুব সুন্দর একটা ব্রিড পাওয়া যায়। আপনি যদি পাখিকে শুধুমাত্র সিড মিক্সের ওপরে রেখে দেন, সফট ফুড 9 মাসে 6 মাসে একবার দেন, তাহলে কিন্তু আপনারা কখনোই পাখিদের থেকে লং টার্ম এবং ভালো ব্রিড পাবেন না। পাখিদেরকে যদি আপনারা সকালবেলা একবার আর দুপুরবেলা একবার সফট ফুড প্রোভাইড করেন তাহলে অবশ্যই আপনারা পাখিদের থেকে খুব ভালো একটা ব্রিড পাবেন। তাছাড়াও আপনার সেটআপেতে বা আপনার খাঁচায় যদি বাচ্চা থাকে, পাখিদেরকে 2বার করে সফট ফুড প্রোভাইড করেন তাহলে কি হবে, পাখি নিজে খাবে এবং তার বাচ্চাদের খাওয়াবে। ফলে কি হবে, বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন বা আপনারা নিজেরা লক্ষ্য রাখবেন, শুধুমাত্র সিড মিক্স দেওয়া পাখির বাচ্চাগুলো সেলফ হতে 60 দিন সময় লেগে যায়, কিন্তু সফট ফুড দেওয়া পাখির বাচ্চাগুলো দেখবেন 50 থেকে 55 দিনের মধ্যে সেলফ হয়ে যায়। তাতে আপনার যেটা লাভ হবে, দিন সংখ্যা কমার জন্য আপনারা কিন্তু পাখির থেকে একটা এক্সট্রা ক্লাচ পেতে পারেন। তো এই জন্যই আপনাদেরকে বলবো অবশ্যই পাখিদেরকে আপনারা দিনে 2বার করে সফট ফুড প্রোভাইড করবেন, সারা বছর দেবেন। ফলে কী হবে, পাখিগুলো হেলদি থাকবে এবং হেলদি পাখির থেকে আপনারা একটা খুব সুন্দর ব্রিড পেতে পারেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা হচ্ছে সফট ফুডের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে এগ ফুড। আপনারা বর্ষাকাল থেকে শুরু করে ওভারঅল ব্রিডিং সিজন অর্থাৎ উইন্টার সিজনেতে পাখিদেরকে এগ ফুড প্রোভাইড করবেন। এগ ফুড যদি পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে 100% ধরে রাখতে পারেন আপনার পাখি ভালো ব্রিড করবে, আপনার পাখির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সেলফ হবে, বড় হয়ে উঠবে এবং আপনার সেটআপেতে দেখবেন পাখির রোগ বালাইও অনেকটা কম হবে। 2 নম্বর যে টিপসটি সেটা হচ্ছে কেস সাইজ। আপনার কাছে থাকা বাজরিগর কি লাভবার্ড পাখিকে আপনাকে যেটা করতে হবে, একটা পারফেক্ট সাইজের কেস দিতে হবে। বাজরিগর পাখিকে আপনারা 1 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট খাঁচাতেও রাখতে পারেন, 2 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট খাঁচাতেও রাখতে পারেন, 3 ফুট বাই 1.5 ফুট খাঁচাতেও আপনারা রাখতে পারেন। কিন্তু আপনার বাজরিগর পাখির জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে খাঁচাটি হবে বা পারফেক্ট যে খাঁচাটি হবে সেটা হচ্ছে 2 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট, অর্থাৎ দৈর্ঘ্য 2 ফুট, প্রস্থ 1.5 ফুট, উচ্চতা 1.5 ফুট। এই খাঁচাতে আপনার এক জোড়া বাজিগর পাখিকে আপনারা ভালোভাবে ব্রিড করাতে পারবেন। তার থেকে ছোট সাইজের খাঁচায় যদি আপনার পাখিকে রাখেন, পাখি হয়তো ব্রিড করবে, লং টার্ম ব্রিড করবে না, পাখির মধ্যে ইস্যু চলে আসবে। কি ইস্যু আসবে? ছোট সাইজের খাঁচাতে পাখিকে রাখলে পাখির মধ্যে চর্বি চলে আসবে, পাখিরা এক জায়গায় চুপচাপ হয়ে বসে থাকবে এবং চর্বিওয়ালা পাখিরা কখনোই কিন্তু ব্রিড করে না। সেই জন্য পাখিকে আপনারা এমন একটা স্পেস দেবেন খাঁচার মধ্যে যাতে পাখিগুলো ওড়াউড়ি করতে পারে, তবেই আপনার সেই পাখির থেকে আপনারা কিন্তু একটা পারফেক্ট ব্রিডিং রেজাল্ট পাবেন। যদি ছোট সাইজের খাঁচা দেন, তো ছোট সাইজের খাঁচাতে কিন্তু আপনার পাখিরা কিন্তু কোনোদিনই ভালো ব্রিড করে না, বাজরিগর হোক আর লাভবার্ডই হোক। লাভবার্ড পাখির জন্য মিনিমাম কেস সাইজ যেটা হচ্ছে 2 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট, কিন্তু পারফেক্ট যেটা হয় লাভবার্ড পাখির ক্ষেত্রে মিনিমাম কেস সাইজ 2 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট। আপনার 2 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট খাঁচাতেও কিন্তু লাভবার্ড পাখি ভালো ব্রিড করে। কিন্তু আপনারা যদি 3 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট খাঁচাতে রাখেন তাহলে কিন্তু লাভবার্ড পাখির ক্ষেত্রে কিন্তু পারফেক্ট সেটা। বড় খাঁচাতে রাখলে কিন্তু বেনিফিট যেটা হচ্ছে পাখির চর্বি হবে না এবং পাখি একটা ভালো ব্রিড করবে। আরেকটা বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে বড় খাঁচাতে জন্ম নেওয়া বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেলফ হয়ে যায়, তাড়াতাড়ি উঠতে শিখে যায়, কিন্তু ছোট খাঁচাতে কিন্তু সেটা হয় না। এটাও একটা বড় বেনিফিট কিন্তু। তো অবশ্যই পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়ার জন্য কেস সাইজের উপরে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না দিলে কখনোই কিন্তু আপনারা পাখির থেকে একটা ভালো ব্রিড আশা করতে পারবেন না।
3 নাম্বার যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টিপস, আপনার সেটআপের লাইটকে আপনাদেরকে রাত্রিবেলায় বন্ধ রাখতে হবে। পাখিদেরকে আপনাদেরকে যেটা মিনিমাম 10 ঘন্টা ঘুমানোর জন্য দিতে হবে, তবেই কিন্তু আপনার পাখিগুলোর থেকে আপনারা একটা ভালো ব্রিড আশা করতে পারবেন। এবং যে 10 ঘন্টা পাখি ঘুমাবে সেই সময় পাখিদেরকে কোনোভাবে বিরক্ত করা যাবে না। একেবারে যেন আপনার সেটআপ পিন টপ সাইলেন্ট হয়, অন্ধকারে চুপচাপ যেন পাখিগুলো সারা রাত ঘুমোতে পারে, রেস্ট করতে পারে। তাহলে কি হবে, দিনের বেলায় পাখিগুলো অ্যাক্টিভ থাকবে, ওড়াউড়ি করবে, ঘন ঘন মিটিং করবে, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবে। পাখিগুলোর থেকে আপনারা তখনই কিন্তু একটা ভালো ব্রিড আশা করবেন। কিন্তু দিনের বেলায় যদি আপনার পাখির সেটআপকে আপনি অন্ধকার করে রেখে দেন, ঘিরে রেখে দেন, পাখিরা কিন্তু তাহলে কখনোই অ্যাক্টিভ থাকবে না। পর্যাপ্ত আলোও কিন্তু আপনার সেটআপের ভিতরেতে দিনের বেলায় পৌঁছাতে হবে, তবেই কিন্তু আপনার পাখিগুলো কিন্তু দিনের বেলা অ্যাক্টিভ থাকবে। লাইট আপনারা পাখির সেটআপেতে কখনোই রাতের বেলা জেলে রাখবেন না। খুব জোর হলে 8টা পর্যন্ত আপনারা জেলে রাখতে পারেন, ওর বেশি কিন্তু আপনারা পাখির সেটআপেতে লাইট জেলে রাখবেন না। পাখিদেরকে প্রপারভাবে রাত্রেবেলা ঘুমোতে দেবেন এবং দিনের বেলায় পাখির সেটআপে যাতে আলো পৌঁছায় সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে, যাতে পাখিগুলো অ্যাক্টিভ থাকে, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, ওড়াউড়ি করতে পারে, ঘন ঘন মিটিং করতে পারে। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টিপস, যার সেটআপে খুব সুন্দরভাবে দিনের বেলা আলো পৌঁছায় এবং রাতের বেলা পাখিগুলো পারফেক্টভাবে ঘুমোতে পারে, সেই সেটআপে কিন্তু ডিম বাচ্চার পরিমাণ অনেক বেশি হয় এবং পাখিগুলো খুব সহজেই ব্রিডিং মুডে আসে, খুব ভালো মিটিং করে এবং পাখিগুলোর থেকে ভালো একটা ব্রিডিং রেজাল্টও পাওয়া যায়। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে পাখিকে ব্রিডে দেওয়ার আগে কি করতে হবে। সে ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, সে ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওই ভিডিওতে আমি ডিওয়ার্মিং নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে অ্যালোপ্যাথি মেডিসিনের মাধ্যমে ডিওয়ার্মিং করা যায়। আজকের যে পয়েন্টটি সেটা হচ্ছে ডিওয়ার্মিংকে নিয়ে। পাখিকে যদি আপনারা বছরে 4 বার ডিওয়ার্মিং করাতে পারেন, তাহলে আপনারা পাখির থেকে একটা সুন্দর ব্রিডিং রেজাল্ট পাবেন। 4 বার ডিওয়ার্মিং আপনার পাখিকে আপনি কিভাবে করাবেন, সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। 2 বার অ্যালোপ্যাথি মেডিসিনের দ্বারা আপনারা পাখিকে ডিওয়ার্মিং করাবেন। ব্রিডিং সিজনের আগে একবার করাবেন, ব্রিডিং সিজনের শেষে একবার করাবেন। তারপরে অন্যান্য সময় গরমকালে বা আপনার বর্ষাকালেতে তখন পাখিকে আপনারা হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে ডিওয়ার্মিং করাবেন। পারফেক্টভাবে পাখিকে যদি আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন এবং পাখির শরীরে যদি কোনো ওয়ার্ম না থাকে, তাহলে আপনারা পাখির থেকে 100% একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। পাখিকে আপনি সফট ফুড দিচ্ছেন, ভালো মন্দ খাবার দিচ্ছেন, যদি পাখির শরীরের ভিতরেতে কৃমি থাকে বা ওয়ার্ম থাকে, তাহলে কী হবে, আপনার যে ভালো মন্দ খাবারের পুষ্টিরসগুলো তারাই খেয়ে ফেলবে। তাহলে পাখিদেরকে ভালো মন্দ খাবার দেওয়া আর না দেওয়া সমান হয়ে যাবে। তো সেই জন্য পাখিদেরকে প্রপারভাবে বছরে 4 বার যদি আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন, তাহলে 100% আপনার পাখির থেকে আপনারা একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ টিপস। যদি আপনারা সারা বছরেতে 4 বার না ডিওয়ার্মিং করিয়ে থাকেন, অবশ্যই পাখিকে ব্রিডে দেওয়ার আগে ডিওয়ার্মিং করিয়ে নেবেন। হোমিওপ্যাথিক কি মেডিসিনের মাধ্যমে আপনারা ডিওয়ার্মিং করাবেন সেটা আপনাদেরকে বলে রেখে দিই। কালমে কিউ, এটা একটা মাদার টিংচার হোমিওপ্যাথি ওষুধ। আপনারা হোমিওপ্যাথি যে কোনো মেডিসিনের দোকানেতে আপনারা পেয়ে যাবেন। কালমে কিউ নেবেন আর তার সঙ্গে নেবেন হচ্ছে সিনা 30। এই দুটো ওষুধের কম্বিনেশান দিয়ে এই ওষুধটি তৈরি হবে। 40 ml জল নেবেন, তার সঙ্গে 10 ফোঁটা কালমে কিউ দেবেন, 10 ফোঁটা সিনা 30 দেবেন, দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন পরপর 3 দিন, দিনে 2 বার করে। তাহলেই আপনার পাখির কিন্তু ডিওয়ার্মিং হয়ে যাবে। যদি আপনারা জল বাড়ান, সমানভাবে কিন্তু আপনারা ওষুধটা বাড়িয়ে দেবেন। দুটো ওষুধই কিন্তু একসঙ্গে দিতে লাগবে, আলাদা আলাদাভাবে দেওয়া যাবে না। আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, যখনই আপনার হোমিওপ্যাথি মেডিসিন পাখিদেরকে প্রোভাইড করবে, তখন আপনারা স্টিলের পাত্রে হোমিওপ্যাথি মেডিসিনকে প্রোভাইড করবেন, তাতে কিন্তু কার্যকারিতা বেশি পাওয়া যায়। তো অবশ্যই ডিওয়ার্মিংয়ের দিকে নজর দিন। হোমিওপ্যাথি মেডিসিনের দিয়ে 2 বার এবং অ্যালোপ্যাথি মেডিসিন দিয়ে 2 বার পাখিদেরকে ডিওয়ার্মিং করান। সারা বছর পাখিদেরকে ডিওয়ার্মিং করান, অবশ্যই পাখিদের থেকে একটা ভালো ব্রিড পাবেন। 5 নম্বর যে পয়েন্টটি খুব ভাইটাল একটি পয়েন্ট, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনার বাজরিগার কি লাভবার্ড পাখিকে আপনারা ব্রিডিংয়ে দেওয়ার আগে পাখিদেরকে ব্রিডিং কোর্স করান, মাল্টিভিটামিন দেন, ক্যালসিয়াম দেন, দিয়ে পাখিদের একটা ব্রিডিং কোর্স করান। কিন্তু ব্রিডিং কোর্স করাবার সঙ্গে সঙ্গে আপনারা এই দুটো ওষুধের একটা কোর্স করিয়ে নেবেন পাখিদেরকে, অবশ্যই করাতে হবে আপনাদেরকে। ব্রিডিং সিজনেতে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই ওষুধগুলোকে মাঝে মধ্যেই দিতে হবে, যেটা হচ্ছে ভিটামিন ই আর ভিটামিন D3। ভিটামিন ই পাখিদেরকে দিলে পাখিদের থেকে ইনফার্টাইল এগ আপনারা পাবেন না। ইনফার্টিলিটি ইস্যু কিন্তু চলে যাবে আপনার পাখিদের মধ্য থেকে। পাখিগুলো খুব অ্যাক্টিভ থাকবে, পাখিগুলো একটা খুব সুন্দর ব্রিড আপনাকে দেবে।
যারা ভারত থেকে দেখছেন তারা ইভিয়ন ক্যাপসুল ইউজ করতে পারেন, ইবিকন ইউজ করতে পারেন পাখিদেরকে ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ই সেল ইউজ করবেন বা ই ক্যাপ ইউজ করবেন পাখিদেরকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন ডি3। ভিটামিন ডি3 তো সূর্যালোক থেকে পাওয়া যায়, যার সেটা পেতে মোটামুটি পর্যাপ্তভাবে সূর্যালোক পড়ে, সকালবেলার সূর্যালোক যদি পাখির শরীরে যায় তাহলে পাখিরা সেকেন্ড থেকেই ভিটামিন ডি3 পেয়ে যাবে। পাখির পালকবিহীন জায়গাতে পাখিরা কিন্তু ভিটামিন ডি3 উৎপন্ন করতে পারে নিজের শরীরে, কিন্তু পাখির শরীরে যদি সূর্যালোক না পৌঁছায় তাহলে আপনাদেরকে অবশ্যই পাখিদেরকে ভিটামিন ডি3 দিতে হবে। মাল্টিভিটামিনের সঙ্গে পাখিরা ভিটামিন ডি3 হয়তো পেয়ে যাবে, তাও আপনারা বেটার রেজাল্ট পাওয়ার জন্য ভিটামিন ডি3 প্রোভাইড করবেন আলাদাভাবে সাপ্লিমেন্ট হিসাবে। সপ্তাহে অন্তত একবার যদি দিতে পারেন ব্রিডিং সিজনে তাহলে খুব ভালো হয়। ডি3 মাস নামে একটা হিউম্যান বেবিদের ড্রপ পাওয়া যায়, সেটাকে আপনারা কিনে দিয়ে পাখিদেরকে দিতে পারেন রবিবারে পাখিদের সফট ফুডের সঙ্গে মিক্স করে। জলের সঙ্গে দেবেন না, এই কারণে বলছি ভিটামিন ডি3 এই ওষুধ জলের সঙ্গে দিলে মিক্স হয় না, জলের ওপরে কিন্তু ভেসে থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন সফট ফুডের সঙ্গে দেওয়ার। পাখিদেরকে যদি আপনারা ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট হিসাবে সপ্তাহে একবার করে দিতে পারেন ব্রিডিং সিজনে, তাহলে 100% আপনারা পাখির থেকে একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন, পাখিগুলো সুস্থ থাকবে। তো অবশ্যই পাখিদেরকে আপনারা ভিটামিন ডি3 প্রোভাইড করবেন। তো আজকে আপনাদের সঙ্গে যে 5টা টিপস শেয়ার করলাম, খুব ভাইটাল টিপস। এই টিপসগুলোকে যদি আপনারা সারা বছর ফলো আপ করেন তাহলে অবশ্যই পাখিদের থেকে একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। যদি সারা বছর ফলো আপ করে আসেননি, আজ হয়তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন, তো এখন থেকেই মাথায় রেখে দিন এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, তাহলে কিন্তু আপনারা পাখির থেকে একটা ভালো ব্রিডিং রেজাল্ট পেয়ে যাবেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আগামী ব্রিডিং সিজনে আপনারা পাখির থেকে একটা ভালো ব্রিডিং রেজাল্ট পান। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।